জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। ধনুরাশির জাতক জাতিকাদের অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে আমি আলোচনা করব এবং কি কি ভালো খারাপ রয়েছে সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও কি আছে সেটাও আমি আপনাদেরকে আজকে বলে দেবো। তাহলে চলুন আমি বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা মূল বক্তব্যে ফিরে আসি যে ধনুরাশির অগস্ট মাসটা কীরকম আসতে চলেছে। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। তো কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য বিশেষ একটা ভালো মাস হিসেবে পরিচয় পাবে না। এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে অফিসের মধ্যে কাউকে নিয়ে কোনো আলোচনা করা বা গসিপ করা বা আপনার নিজেরই কোনো রকম ল্যাক অফ কনফিডেন্স বা ল্যাক অফ এনার্জির জন্য কাজের জায়গাতে আপনারা অনেক সুযোগ সুবিধা কিন্তু হাতছাড়া করে দেবেন নিজেদের ভুলবশত। এবং এরই সাথে সাথে কিন্তু আপনাদের যে আহ, কাজের যে আপনাদের একটা দারুণ একটা আপনাদের ঐতিহ্য সেটাও কিন্তু আপনারা নষ্ট করে দেবেন। তো কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু বিশেষ একটা ভালো মাস হিসেবে পরিচয় পাবেন আপনাদের এই মাসটা। তার কারণ অফিস কালচার বলতে পারেন বা অফিস পলিটিক্স বলতে পারেন, তার মধ্যে আপনি যখন জড়িয়ে পড়বেন বা কাউকে নিয়ে কোনো সমালোচনা করছেন, তাকে নিয়ে গসিপ করছেন, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সিনিয়রদের চোখে পড়ে যাবে। এবং তারই সাথে সাথে আপনারও কাজের প্রতি যে একটা অনীহা, একটা অনিচ্ছা, সেই জিনিসগুলো সবার নজরে আসার কারণে আপনি আপনার কাজের জায়গাতে যথেষ্ট খারাপ একটা দিক পেতে চলেছেন। এরই সাথে সাথে কিন্তু অনেকের আবার কাজ হাতছাড়াও হয়ে যেতে পারে। অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা বা অশান্তি, এর কারণে আপনাদেরকে দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো সেই কাজের থেকে চলে যেতে হলো বা সেই কাজটা ছেড়ে দিয়ে আপনাকে আবার অন্য কোথাও কাজ খুঁজতে যেতে হতে পারে। তো এই মুহূর্তে আপনাদের প্রয়োজনীয় যে কোনো রকম কোনো কালচার, অফিস কালচার বা কোনো রকম কোনো গসিপ বা কারোর কথায় কোনো কান না দেওয়া, কাউকে নিয়ে কোনো সমালোচনা বা নিন্দা না করা, নিজের কাজ নিজের মতন করা। কে কী বলল, কে কী ভাবলো, কে কী শোনালো, এই জিনিসগুলোকে নিজের মাথার থেকে বা নিজের মনের থেকে বের করে দিতে হবে। যার যার নিজের জীবন, যে যা পারে তাই করুক। আপনি আপনার মতন আপনার নিজের কাজ করুন যদি আপনার কাজের জায়গাটাকে ঠিক রাখতে চান। তো এই জিনিসগুলো আপনাদের সাথে ঘটবে। তাই কর্মজীবনের দিক থেকে কিন্তু বিশেষ একটা ভালো মাস না আপনাদের জন্য। তাই আপনাদেরকে খুব ঠান্ডা মাথায়, খুব বিচার বিবেচনা করে কিন্তু কাজের জায়গাটাকে শক্ত সবল রাখতে হবে। এবারে আসছি আমি আপনাদের ব্যবসায়ীদের জন্য, যেসব জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের জন্য। যারা ব্যবসা করছেন সেসব ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা বিশেষ একটা ভালো মাস না। তাদের জন্যও কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। বিশেষ করে অহেতুক কোনো জায়গায় ইনভেস্ট করা বা রাগের মাথায় কাউকে কোনো কিছু বলা, কোনো আপনার দোকানে হয়তো কেউ এসছে, কিছু একটা হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলো, সেক্ষেত্রে আপনাদের ব্যবসাতে এফেক্ট করতে পারে, আপনাদের ব্যবসাতে সেই জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে। এরই সাথে সাথে যারা অংশীদারি ব্যবসা করছেন, আপনার যে পার্টনার রয়েছে তার সাথেও হয়তো দেখা গেল কোনো না কোনো কারণবশত আপনাদের মনের বা মতের অমিলের কারণে আপনাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেল, যেই কারণে আপনাদের মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়ে যেতে পারে এবং তাতে আপনাদের ব্যবসাও কিন্তু পড়ে যেতে পারে। তাতে আপনাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আয় উন্নতির দিক থেকে নিচু হয়ে যাবে। তো আপনাদের জন্য আমি একই কথা বলব যে কোনো রকম কোনো মাথা গরম করে কারোর সাথে কোনো ঝগড়া বা তর্ক বিতর্ক, বাকবিতণ্ডায় জড়াবেন না এই মুহূর্তে। নিজের কাজ নিজে করতে থাকুন, নিজের ব্যবসার দিকে মন দিন। সম্পূর্ণভাবে একাগ্রতার সাথে আপনারা মনোনিবেশ করুন। নতুবা আপনাদের কিন্তু ব্যবসাতে যথেষ্ট ভালো রকমের ক্ষতি রয়েছে। বিশেষ করে আপনাদের ক্ষতি রয়েছে যারা অংশীদারি ব্যবসার মধ্যে রয়েছে, তাদের জন্য বিশেষ ক্ষয়ক্ষতি রয়েছে, যে পার্টনারের সাথে কিন্তু ঝামেলা, অশান্তি বা একটু কথা কাটাকাটি, ঝগড়া, এর কারণে ব্যবসাতে অনেকটা বেশি পরিমাণে প্রভাব পড়তে চলেছে। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জীবনের দিক থেকে দেখতে গেলে যেসব জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মাসটা বিশেষ একটা ভালো মাস নয়। তাদের জন্য শিক্ষাতে যথেষ্ট বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তো সেই কারণ আপনাদের একাগ্রতার অভাব দেখা দিচ্ছে, আপনাদের মনোনিবেশটা কম হচ্ছে পড়াশোনার মধ্যে। পড়াশোনার বাইরে আপনাদের অন্য জিনিসগুলোতে বেশি মনোনিবেশ রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণভাবে ফোকাস হতে হবে, খুব পরিমাণে একাগ্রতা আনতে হবে আপনাদের পড়াশোনার দিকে, বিদ্যার দিকে। নতুবা আপনাদের পড়াশোনায় বাধা বিপত্তির যোগটা রয়েছে। এরই সাথে সাথে যারা সরকারি চাকরির জন্য তৈরি করছেন, যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, তার সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা বিশেষ একটা ভালো মাস নয়। তাদের জন্যও কিন্তু মাসে শিক্ষার দিকে যথেষ্ট বাধা বিপত্তি, যথেষ্ট সমস্যাবহুল একটা মাস হিসেবে দেখা যাবে। তো আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে শিক্ষার দিকে, পড়াশোনার দিকে যথেষ্ট পরিমাণে ফোকাসড হতে হবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা দেখা দেবে।
এটা তো গেল আপনাদের শিক্ষা জগৎ নিয়ে, শিক্ষা জীবন এবং কর্মজীবন। এবারে আসছি আমি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলেও আপনাদের মধ্যে যথেষ্ট তীব্রতা থাকবে, একটু রাগ, একটু কথা কাটাকাটি, একটু ইগোর লড়াই, এই জিনিসটা আপনাদের যারা প্রেম করছেন, প্রেম যুগল যারা রয়েছেন তাদের জন্য সমস্যাটা থাকবে আপনাদের প্রেমের জীবনেও। আহ, তার সাথে সাথে আপনাদের কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে সমস্যা, আপনাদের যে সম্পর্ক তাতে বিচ্ছেদ হওয়ার যোগ রয়েছে। কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে, সেটা জাতকের দিক থেকে হোক অথবা জাতিকার দিক থেকে হোক, আপনাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেবে যে তার কথা শুনে আপনি আপনার যে পার্টনার আছে তাকে সন্দেহ করছেন, বা তার সাথে কথা কাটাকাটি, বা তার কথা শুনে আপনি তার সাথে ঝামেলা অশান্তি করছেন। এতে করে আপনাদের সম্পর্কে কিন্তু দূরত্ব সৃষ্টি হবে। তো এর জন্য আপনাদেরকে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে আসতে দিলে চলবে না। সে যেই হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, বা যত ভালোই বন্ধু হোক না কেন, তার কথা শুনে নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করাটা এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু ভালো দিক নয়। এবারে আসছি আমি বিবাহিত দম্পতিদের জন্য। বিবাহিত দম্পতিদের জন্য মাসের প্রথম দিকটা একটু ভালো থাকলেও মাঝের দিক থেকে শেষের দিকে যেতে যেতে কিন্তু আবার আপনাদের সম্পর্কের মধ্যে একটু টানাটানি, ঝামেলা অশান্তি, ছোটোখাটো বিষয় নিয়ে মনোমালিন্যতা, কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের কথা কাটাকাটি, এই জিনিসগুলো আপনাদের সারাটা মাস জুড়ে চলতে থাকবে। তো সেই দিকটাকে কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে যে কোনো রকম কোনো মাথা গরম করে এমন কোনো কথা বা এমন কিছু কাজ করে বসবেন না, যাতে আপনাদের পরে ভবিষ্যতে আপনাদের মধ্যেই জিনিসটা আরও বেড়ে যায়, আরও বেশি সমস্যার সৃষ্টি হয়ে যায়। দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের সমস্যাটা রয়েছে। এবার আমি বলছি আমি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে আপনাদের পরিবারের মধ্যে কিন্তু উত্থান পতন পূর্ণ রয়েছে। তো সম্পর্ক বিশেষ একটা ভালো থাকবে না। বিশেষ করে বাবা অথবা মায়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। ভাই বোনের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক আছে। তবে বাবা বা মায়ের সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকবে না আপনাদের। ছোটোখাটো বিষয় নিয়ে আপনি তাদেরকে এমন কিছু কথা বলে দিলেন যেটা তাদের মনে আঘাত করলো, বা তারা আপনাকে এমন কিছু একটা কথা বলে বসলো যেটা আপনাদের আ মনে আঘাত লাগলো, তার জন্যে আপনাদের মধ্যে একটু সম্পর্কের মধ্যে একটু ছিপ ধরে গেল। তো এই জিনিসটা আপনাদের কিন্তু সমস্যা দেখা দেবে পারিবারিক দিক থেকেও। তার জন্য আমি বলছি যে পারিবারিক জীবনে কিন্তু উত্থান পতন পূর্ণ রয়েছে। আর বারবার আমি একটা কথাই বলছি, যে মাথা গরম করে বা রাগের মাথায় কাউকে কোনো কিছু বলে বসবেন না, যার কারণে পরে আপনাকে তার জন্য পস্তাতে হতে পারে। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারের সবার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও আপনার এবং আপনার পিতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে আপনার পিতার আ গলার সমস্যা এবং দাঁতের সমস্যা। এই দুটো সমস্যা আপনার পিতার দেখা দেবে, এবং তারই সাথে, সাথে আপনার যে সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে আপনাদের কোলেস্টেরলের সমস্যা। তো আপনাদের এমন কিছু খাবার বর্জন করতে হবে যেগুলো আপনাদের কোলেস্টেরলের উপর এফেক্ট করে বা কোলেস্টেরল বাড়িয়ে তোলে। সেই জিনিসগুলোকে আপনাদেরকে মাথায় রেখে খাবার-দাবার বা আহার ভোজন করতে হবে। যেই খাবারগুলোতে আপনাদের কোলেস্টেরল বাড়িয়ে তোলে, সেই খাবারগুলোকে আপনাদের ত্যাগ করতে হবে। এই মুহূর্তে সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে বের করে আনতে হবে, এবং আপনার যদি অলরেডি এর মধ্যে পেটেরও কোনো সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনাকে কিন্তু ডাক্তারের সুপরামর্শ নিতে হবে, নতুবা আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তো স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু খুব একটা ভালো দিক না। ওভারঅল দেখতে গেলে মাসটা কিন্তু একটু ক্ষয়ক্ষতিপূর্ণই রয়েছে আপনাদের জন্য। আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট দুর্বল হতে চলেছে। ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পেতে চলেছে, এবং তারই সাথে, সাথে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সেটাও যেমন আপনাদের ডাউন হবে, তার সাথে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সব দিক থেকে কিন্তু সম্পর্কটা খুব একটা ভালো যাবে না। তার কারণটা হচ্ছে আপনার আ গরম মেজাজ বা আপনার রাগের মাথায় বলে ফেলা কিছু অহেতুক কথাবার্তা, সেই জিনিসগুলো আপনাদেরকে সমস্যার সৃষ্টি করে দেবে। এই গেল আপনাদের ওভারঅল একটা মাসিক রাশিফল, যেটা আপনাদের সাথে এই মাসটা সারাটা মাস জুড়েই চলতে থাকবে। তো এবার আমি আপনাদের বলে দেবো একটি সামান্য ছোট প্রতিকার, যে প্রতিকারটি আপনাদেরকে, আপনারা যদি প্রত্যেকটা দিন পালন করেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করতে চলেছেন, এবং তারই সাথে, সাথে আপনাদের যথেষ্ট ভালো সময়ও আসবে। কী সেই প্রতিকার, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আপনারা, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি, তাই আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করা উচিত। প্রত্যেকটা দিন আপনি করুন। এখন আপনারা গুগলে সার্চ করলেই আপনারা তার বীজ মন্ত্রটা আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রত্যেকটা দিন স্নান করে উঠে অফিসে যাওয়ার আগে বা নিজের কাজের জায়গায় যাওয়ার আগে, কর্মক্ষেত্রে যাওয়ার আগে আপনারা একবার অন্তত, একটিবার হলেও অন্তত প্রত্যেকটা দিন দেবগুরু বৃহস্পতির
বীজ মন্ত্রটা প্রত্যেকটা দিন পাঠ করুন। এটা পাঠ করুন, দেখুন আপনাদের যথেষ্ট ভালো ফল লাভ করবে। দেবগুরুর আশীর্বাদ আপনার মাথার উপরে আসবে এবং তারই সাথে, সাথে আপনাদের পরিবারের উপরেও তার আশীর্বাদ মাথার উপরে থাকবে। পরিবারের মধ্যে যে অশান্তি বা ঝামেলা বা আপনাদের আত্মীয়স্বজনদের সাথে বা বন্ধু-বান্ধব বাইরের জগতের সাথে যে ঝামেলা, সেটা কিন্তু আপনাদের ক্ষতি করবে। বিষয়টা কিন্তু খুবই, খুবই রিলেটেড। কারণ দেখুন, আমি কিন্তু আবারও বারবার বলছি, আপনার মাথা গরমের জন্য আপনি রাগের মাথায় এমন কিছু হয়তো কথা বলে ফেলতে পারেন, যার কারণে সম্পর্কের মধ্যেই কিন্তু সমস্যা দেখা দেবে। আমি কিন্তু বারবার একটা কথাই বলছি যে সেটা আত্মীয়স্বজন হোক, সেটা বন্ধু-বান্ধব হোক, স্ত্রী হোক, ভাই-বোন হোক, যেই হোক না কেন আপনাদের কিন্তু, বা আপনার ব্যবসায়ের জায়গা, কাজের জায়গা, যেহেতু আমি প্রথমেই বলেছি যে গসিপ করা থেকে নিজেদেরকে বিরত থাকতে হবে, নতুবা আপনার সিনিয়র আপনার উপরে কিন্তু রেগে যেতে পারে। তাতে আপনাদের কাজের জায়গা, আপনার যে কাজের জায়গাটা, সেটা আপনি নিজেই নিজের জায়গাটাকে খোয়াবেন। আপনি নিজের কাজের জায়গাটা সবার চোখে নিজেকেই ছোট করে ফেলবেন। এবং এরই সাথে, সাথে ব্যবসার জায়গাতেও আপনার যে পার্টনার আছে তার সাথেও অশান্তির যোগ রয়েছে। তো বৃহস্পতিদেবের আশীর্বাদ যদি আপনার মাথার উপরে থাকে, তাহলে আপনি দেখবেন যে এই জায়গাগুলো থেকে আপনি নিজেদেরকে রিকভার করতে পারছেন। তার আশীর্বাদে আপনি এই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবেন এবং ভালো আশীর্বাদের ফলে আপনি এই জায়গাগুলো যথেষ্ট ভালোভাবে আপনি সেই জায়গাটা মিটিয়ে নিতে পারবেন। অশান্তিও বিশেষ একটা হবে না, আর আপনার মাথাও ঠান্ডা থাকবে। তো আমি এই জন্যেই আপনাকে বললাম যে দেবগুরুর আশীর্বাদটা যদি আপনার মাথার উপরে থাকে, তাহলে সম্পর্কটা আপনাদের ভালো থাকবে। তো সম্পর্কটাকে যদি ঠিকঠাক রাখতে চান বা রাখতে পারেন, তাহলে দেখবেন সব কিছুই আপনার, বেসিক্যালি আপনার কী হবে, যে আপনার মাইন্ডটা রিফ্রেশ থাকবে। আপনার মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা বা যে মানসিক একটা চাপ, যে দুঃখ, সেই জিনিসগুলো আপনার বিশেষ একটা মাথার মধ্যে থাকবে না। তো সেটাকে আপনাদেরকে কিন্তু মেনটেন, তাই প্রত্যেকদিন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র আপনাদেরকে কিন্তু পাঠ করতে হবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগিয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সেই সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনদের মধ্যে। তারই সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, যাতে আমার বানানো ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এরই সাথে, সাথে কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা লিখতে ভুলবেন না। বড় মায়ের আশীর্বাদ সবসময় আপনাদের কাছে থাকবে, আপনাদের মাথার উপরে থাকবে। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড় মা।